প্রিয় শিক্ষার্থী, পূর্ববর্তী ক্লাসে আমি আলোচনা করেছিলাম ভেক্টরের অন্যান্য প্রমাণ নিয়ে। এ পর্যায়ে আমি তোমাদের সাথে আলোচনা করব ভেক্টরের একটি অতি গুরুত্বপূর্ণ একটি প্রমাণ। এখানে লেখা আছে যে এবিসি ত্রিভুজের বিসি সিএ এবি বাহুর মধ্যবিন্দু ডিইএফ হলে প্রমাণ করো যে এবি বিই প্লাস সিএফ সমান 0। অর্থাৎ এ বি সি একটি ত্রিভুজ এঁকে নিয়েছি। এখানে এবি বাহুর মধ্যবিন্দু এখানে ই আঁকতে বলছে, এফ আঁকতে বলছে, আমি এফ আঁকলাম। বিসি বাহুর মধ্যবিন্দু ডি আঁকতে বলছে, আমি ডি আঁকলাম। সিএ বাহুর মধ্যবিন্দু ই আঁকতে বলছে, আমি আঁকলাম। এগুলো মধ্যবিন্দু। আচ্ছা, এবার বলছে যে এডি, অর্থাৎ এই মধ্যমা যদি যোগ করি, আমরা জানি যে কোনো বাহুর মধ্যবিন্দু অপর বিপরীত শীর্ষবিন্দু যোগ করলে এটা মধ্যমা হয়, ওই ত্রিভুজের মধ্যমা, অর্থাৎ সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে এডি বিই আর সিএফ যদি যোগ করি, তাহলে এই তিনটা মধ্যমার যোগফল সমান 0 হবে। এটা ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করতে হবে। আমরা তার জন্য মধ্যমাগুলো যোগ করে দেই। মধ্যমাগুলো আমরা যোগ করে দিলাম। এখানে একটি বিষয় খেয়াল করো যে আমি মধ্যবিন্দু ধরে নিয়েছিলাম এটা, কিন্তু দেখা গেল এখানে এসে ছেদ করলো। মনে রেখো, দুইটা মধ্যমা যদি রাইট হয়, এটা এ বাহুর মধ্যবিন্দু ডি, এ বাহুর মধ্যবিন্দু ই যদি হয়, তাহলে এই ই এবং ডি বাহু থেকে যে মধ্যমা আঁকবো, এই মধ্যমা পরস্পর যে বিন্দুতে ছেদ করবে, অপর যে মধ্যমা সেটা এই বিন্দু দিয়েই যাবে। এটা উপপাদ্য অনুযায়ী প্রমাণ করা আছে। আমরা এখানে বিন্দু নিয়েছিলাম, কিন্তু এখানে ছেদ করলো না, তার মানে আমাদের কোথাও মধ্যবিন্দু নিতে একটু ভুল হয়েছে, 19-20 হয়েছে। সেজন্য আমাদের এখানে আগে থেকে নেওয়া যে বিন্দু ছিল এখানে ছেদ করে না, অন্য একটা বিন্দুতে ছেদ করেছে। বুঝতে হবে এটাই তোমার মধ্যবিন্দু। এখন আমরা যেহেতু ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করব, সুতরাং আমাদের ভেক্টর চিহ্ন দিতে হবে। যদি ভেক্টর চিহ্ন না দেই, তাহলে ভেক্টর পদ্ধতিতে কখনো প্রমাণ করা যাবে না। সেজন্য আমরা একটা মূল বিন্দু ধরে নেব। আমরা এটাকে মূল বিন্দু ধরলাম এ। এখান থেকে আমরা এই দিক করলাম, এই দিক থেকে বি বিন্দুতে আসলো, বির থেকে আমরা এই দিকে করলাম। এখন তোমরা বুঝতেই পারছো যে ভেক্টর বিধির ত্রিভুজ বিধি অনুযায়ী, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুযায়ী এখান থেকে এই দিক হবে, অর্থাৎ এই দিকে হবে। আমরা বাহুর দিকগুলো দিয়ে দিলাম। এখন আমরা মধ্যমাগুলোর দিক দিব। এখানে লেখা আছে যে এখানে ভেক্টর চিহ্নগুলো দিতে পারো, কারণ আমরা ভেক্টর পদ্ধতিতেই প্রমাণ করব। এ ডি বলা আছে, তার মানে এর থেকে ডির দিকে আমরা দিক দেব। বিই বলা আছে, বির থেকে ইর দিকে দিক দেব। সিএফ বলা আছে, তার মানে সি থেকে এফের দিকে আমরা দিক দিব। তোমার ইচ্ছে মতো দিক দিতে পারো, তবে যে প্রমাণে দেওয়া আছে যে দিক, সেই দিক দিতে হবে। আর যদি প্রমাণে এইভাবে না দেওয়া থাকে, শুধু মধ্যমাগুলোর যোগফল সমান 0, এটা যদি প্রমাণ করতে বলে, তাহলে তোমার দিক ইচ্ছে অনুযায়ী দিতে পারো। তবে তোমার দিকের সাথে যেন প্রত্যেকটি ক্যালকুলেশন ঠিক থাকে। দিকের সাথে ক্যালকুলেশনে মিল না থাকলে তাহলে কখনো প্রমাণ করা যাবে না। সুতরাং আমরা দিকটা প্রমাণ অনুযায়ী দিলাম। এখন আমরা প্রমাণ করব। আমি প্রথমে বিশেষ নির্বাচনটুকু লিখব। আমি এর পূর্ববর্তী ক্লাসে বিশেষ নির্বাচন কিভাবে লিখতে হয় তা আলোচনা করেছি। তারপরেও আমি একটু আলোচনা করছি যে আমরা যেটা সাধারণ নির্বাচন দেওয়া থাকবে, সেই প্রমাণ অনুযায়ী চিত্র অঙ্কন করব, আর চিত্র থেকে আমরা বিশেষ নির্বাচন লিখব। এখানে বলা ছিল এবিসি ত্রিভুজ,
তার মানে আমরা এ বি সি ত্রিভুজ আঁকবো। তারপর তিনটা বাহুর কথা বলা ছিল, সেই তিনটা বাহুর মধ্যবিন্দু করতে বলছে, তিনটা বাহুর মধ্যবিন্দু দিলাম। তারপর মধ্যবিন্দুগুলো যোগ করব অপর শীর্ষবিন্দুর সাথে, আমরা যোগ করে দিলাম। তারপরে তিনটা মধ্যমা হলো, ওই তিনটা মধ্যমার যোগফল 0 হবে, সে অনুযায়ী আমরা দিক দিলাম। অর্থাৎ আমরা সাধারণ নির্বাচন থেকে চিত্র অঙ্কন করব, আর চিত্রে যে চিহ্নগুলো দিলাম, যে প্রতীকগুলো দিলাম, সে অনুযায়ী আমরা বিশেষ নির্বাচন লিখব। বিশেষ নির্বাচন লেখা অতি সহজ। আমরা প্রথমে বিশেষ নির্বাচনটুকু লিখি। এখানে এ বি সি এর এ বি, বিসি, এসি বাহুর মধ্যবিন্দু বিন্দু, তাহলে এ বি এফ, আর বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এবং এসি বাহুর মধ্যবিন্দু ই। তাহলে এ ডি, তারপর ডি আছে এ এফ, আমরা সি এফ আগে লিখি যেহেতু আমরা এফটা আগে লিখেছি, তাহলে সি এফ, সি এফ, এডি এবং বিই যোগ করি। তাহলে প্রমাণ করতে হবে যে আমরা এই প্রমাণটুকু লিখব, অথবা তুমি তোমার মতো করে লিখতে পারো। আমি প্রমাণ থেকে লিখছিলাম এডি প্লাস বিই প্লাস সিএফ, আমরা এখানে ভেক্টর চিহ্ন দেব, সমান 0। এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন প্রমাণের স্বার্থে আমরা যে কোনো একটা ত্রিভুজ ধরে কাজ করব। খেয়াল করো যে প্রথমে আমাকে এডি নিতে বলছে, তাহলে এডি কোথায় আছে? এডি, এই এডির সাথে কোন ত্রিভুজটা আছে? এবি এবং ডিই। এবি ডি এডি এই তিনটা বাহুর সমন্বয়ে এবিডি ত্রিভুজ গঠিত হয়েছে। তুমি এডিসি ত্রিভুজও নিতে পারো, কোনো সমস্যা নেই, তবে এডি যেন ওই ত্রিভুজের ভিতর থাকে, তাহলে আমরা এডির মান বের করতে পারবো। ফের বিইর মান বের করব, তারপর সিএফ এর মান বের করব, এই তিনটা মান যোগ করে ডান সাইডে যেটা আসবে সেটাই হচ্ছে 0। সেজন্য আমরা তিনটা ত্রিভুজ নিব। আমি এডিসি নিলাম, তোমাকে লিখতে হবে যে এডিসি হতে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুযায়ী কি পাই আমরা? এর পূর্ববর্তী ক্লাসে ভেক্টর যোগী ত্রিভুজ বিধির ক্যালকুলেশনগুলো আলোচনা করেছি। এর থেকে ডির দিকে গেলাম, ডির থেকে সির দিকে গেলাম, অর্থাৎ এই দুই দিকের যোগফল হচ্ছে এসি। তাহলে আমরা লিখতে পারি এডি প্লাস ডিসি সমান এসি। আমরা সবসময় ভেক্টর চিহ্নগুলো দেব। যেহেতু আমরা এডির মান বের করব, সুতরাং আমরা এডিকে বাম পাশে রেখে এসি মাইনাস ডিসি, ডিসিকে পার করে দিলাম। আমরা এডির মান বের করলাম, অতএব এখানে একটা সমীকরণ দেব। এরপরে বিইর মান বের করব। বিইর মান বের করতে হলে বিই কোথায় আছে দেখতে হবে। বিই এখানে আছে। এখন বিই আছে এমন ত্রিভুজ নিতে হবে।
তাহলে এ বি ই নিতে পারি আমরা। আবার একইভাবে এ বি ই হতে যোগের ত্রিভুজ বিধি অনুযায়ী আমরা এখানে কি পাই? এ বি প্লাস বিই সমান এ ই, অর্থাৎ এই বাহুর দিকটা হচ্ছে এই দিক, সুতরাং এই দুই বাহুর যোগফল এই বাহু হবে। তাহলে আমরা লিখতে পারি এ বি প্লাস বিই সমান এ ই। আমরা এখানে ভেক্টর চিহ্ন দেব। যেহেতু আমাকে বিইর মান বের করতে হবে, তাহলে আমি বিইটা বাম পাশে রেখে সবগুলো পার করে দেব। বিইটা আমি বাম পাশে রাখলাম, এই মাইনাস এ বি, আমরা এখানে ভেক্টর চিহ্ন দেব। এখানে সমীকরণ নাম্বার দাও। সমীকরণ নাম্বার এখানে প্রমাণের স্বার্থে আমাকে যেহেতু সমীকরণগুলো যোগ করতে হবে, এই বিষয়গুলো যোগ করতে হবে, সুতরাং সমীকরণ নাম্বার দিলে আমাকে পরবর্তীতে ইন্ডিকেট করতে সহজ হয়, সেজন্য আমরা সমীকরণ নাম্বার দেব। তুমি যদি না চাও সমস্যা নেই। এরপরে আমরা সিএফ এর মান বের করব। দেখো সিএফ কোথায় আছে? সিএফ, তাহলে এই বাহুটা কোন ত্রিভুজের সাথে সংশ্লিষ্ট? এই ত্রিভুজ অথবা এই ত্রিভুজ। আমরা এ সি সিএফ সমান এই দিক এ এফ লিখতে পারি। আমি ভেক্টর পরিচিতি অধ্যায়ে আমি আলোচনা করেছি যে ভেক্টরের ক্ষেত্রে বাহুর যোগফল বড় হলো না ছোট হলো এটা দেখার বিষয় নয়, তোমাকে সব সময় খেয়াল রাখতে হবে যে দিকের যোগফল ঠিক আছে কিনা, কারণ ভেক্টরের ক্ষেত্রে সব সময় আমরা দিককেই প্রাধান্য দিয়ে থাকি। এর থেকে সির দিকে গেলাম এই দিক, সির থেকে এফের দিকে গেলাম এই দিক, এই দুই দিকের যোগফল এ এফ, অর্থাৎ এই দুই দিক, এই দুইটা বাহু যদি এই বাহুর চেয়ে এই দুইটা বাহু যদি যোগ করো তাহলে এই বাহুর চেয়ে বড় হবে, এটা স্কেলার হয়ে গেল। আর আমরা যদি দুইটা দিক যোগ করি তাহলে এই দুই দিকের যোগফল এটা হবে। তোমরা ভেক্টর পরিচিতি অধ্যায়ের আলোচনাটা দেখে আসতে পারো, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে আসতে পারো। আমি এর পরে আমরা সিএফ এর মান বের করব। তাহলে কোন ত্রিভুজ হচ্ছে? এ সি এফ। আমরা অনুরূপভাবে এ সি এফ হতে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুযায়ী আমরা কি পাই? এসি প্লাস সিএফ, এসি প্লাস সিএফ সমান এএফ। আমরা এখানে ভেক্টর চিহ্ন দেব। ভেক্টর চিহ্ন যেন দিতে কখনো মিস না হয়, মিস হলে প্রশ্নটা ভুল হতে পারে। আমরা এখানে সিএফকে রাখবো, যেহেতু সিএফ এর মান বের করব, সুতরাং এএফ এই সাইডে সিএফ পার করে দিই, এসি। এখানে 3 নাম্বার সমীকরণ দিলাম। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন 3টা সমীকরণ যদি বাম সাইডে যোগ করি তাহলে এটা হবে, আর ডান সাইডে আমাকে 0 প্রমাণ করতে হবে। এখন আমরা লিখব 1 নাম্বার সমীকরণ প্লাস 2 নাম্বার সমীকরণ প্লাস 3 নাম্বার সমীকরণ আমরা যোগ করে, যোগ লিখতে হবে না যেহেতু আমি যোগ প্লাস দিছি, আমরা শুধু অ্যারো চিহ্ন দিয়ে রাখি। আমরা বাম সাইডে যোগ করলাম, বা তোমরা লেফট হ্যান্ড সাইডও লিখতে পারো। লেফট হ্যান্ড সাইড এডি আমরা যেহেতু লেফট হ্যান্ড সাইড ধরেছি
সুতরাং আমরা এই বিষয়গুলো লিখব না। আমাদের যেহেতু জায়গা নেই, সুতরাং আমরা লেফট হ্যান্ড সাইড ধরেই কাজ করব। আমরা যদি পুরোটা উঠাতে চাই তাহলে অনেক জায়গা লাগবে। আমরা সমীকরণ নাম্বার এক্ষেত্রে না দিলেও চলবে। আমরা যেহেতু লেফট হ্যান্ড সাইড ধরছি, তোমরা যে কোনোভাবে কাজ করতে পারো। তাহলে লেফট হ্যান্ড সাইড কী আছে? প্লাস বি প্লাস সিএফ। আমরা এখন এডির মান বসাবো। এডির মান কি? এসি মাইনাস ডিসি, এসি মাইনাস ডিসি। বিইর মান এই প্লাস মাইনাস এবি, এই মাইনাস এবি। সিএফ এর মান এএফ মাইনাস এসি, এএফ মাইনাস এসি। এখন আমরা এসি আর এএসি কেটে দিতে পারি। আমরা এখানে ভেক্টর চিহ্ন পরেও দিতে পারবো, তবে সাথে সাথে দিলে আমাদের ক্যালকুলেশনগুলো সহজ হবে, কারণ দিক অনুযায়ী আমরা অনেক জায়গায় কেটে দেব। দেখো এসি মাইনাস এসি, আমরা এটা কেটে দিতে পারি। এরপরে আমরা এসি এসি কেটে দিলাম। এরপরে আমরা ডিসি মাইনাস ডিসি, এই মাইনাস এবি, এএফ। যেহেতু এবি পুরো ত্রিভুজের বাহু দেখাচ্ছে, সুতরাং আমরা এবিকে এবি রাখবো। এ পর্যায়ে ডিসিকে আমরা হাফ বিসি লিখতে পারি। মনে রেখো যে এগুলো হচ্ছে একটা বাহুর অর্ধেক। ডিসি বিসি বাহুর অর্ধেক, এএফ এই এসি বাহুর অর্ধেক, এএফ এবি বাহুর অর্ধেক। এগুলো যদি আমরা পুরো বাহু ফুল বাহু তৈরি করে নেই, সেক্ষেত্রে আমরা প্রমাণ করতে আমাদের জন্য সহজ হবে। আর যদি তুমি অন্যভাবে প্রমাণ করতে পারো তাহলেও হবে, সমস্যা নেই, তবে একটু বড় হবে। আমি তোমাদের সুবিধার্থে আমি বাহুগুলোকে পুরো ত্রিভুজের বাহু হিসেবে পরিণত করছি। এই ডিসিকে আমি অবশ্যই লিখতে পারি মাইনাস হাফ বিসি, এইকে লিখতে পারি হাফ এসি, এবি থাকবে। এএফকে লিখতে পারি হাফ বি, এএফ হাফ এবি লিখতে পারি। তাহলে প্লাস হাফ এবি। এটা মাইনাস এবি, এটা হাফ এবি। নিশ্চয়ই এবিটা এর থেকে বড়। এটা এবির অর্ধেক আর এটা এবি। আমরা যদি এবি থেকে হাফ এবি বাদ দেই তাহলে অবশ্যই হাফ এবি থাকে। আর এবি যেহেতু বড়, সুতরাং এবির সামনে মাইনাস আছে, মাইনাস দেব। এটা আমরা হাফ বিসি রাখলাম প্লাস হাফ এসি রাখলাম। এক্ষেত্রে লিখতে পারো হাফ এবি। আমরা এখন হাফ এবি হাফ বিসি এক জায়গায় করব, মাইনাস হাফ বিসি। তুমি এখানে হাফ মাইনাস হাফটা কমন নিতে পারো, এটার থেকে আর এটার থেকে কমন নিতে পারো, প্লাস এবি থাকবে তাহলে। আর এখানে হাফ এসি থাকলো, এটা এখানে রাখলাম, আর এটা এক জায়গায় করলাম, এবং হাফ মাইনাস হাফটা কমন নিলাম। আমরা এখানে ভেক্টর চিহ্ন দেব। ভেক্টর যদি চিহ্ন না দাও তাহলে এখানে এসে প্রমাণ করতে পারবে না। দেখো বিসি প্লাস এবি, এবি প্লাস বিসি। যোগের ক্ষেত্রে একটু উল্টা থাকলে সমস্যা নেই, কারণ যোগের ক্ষেত্রে সব সমান। এবি প্লাস বিসি সমান এসি লিখতে পারি, সুতরাং মাইনাস হাফ এসি লিখতে পারি। আর এখানে প্লাস হাফ এসি ছিল, আমরা এখন প্লাস মাইনাসে কেটে দিতে পারি 0। আমরা এখানে অ্যারো চিহ্ন দেব না, এটা রাইট হ্যান্ড সাইড। প্রিয় শিক্ষার্থী, তোমরা মনে হয় বুঝতে পেরেছো যে আমরা ভেক্টর পদ্ধতিতে কিভাবে একটি ত্রিভুজের তিনটি মধ্যমার যোগফল 0 হয় সেটা প্রমাণ করলাম। বুঝতে অসুবিধা হলে তোমরা কমেন্ট করতে পারো। তোমাদের এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।